আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাকের ইরশাদ হচ্ছে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা কল্যাণমূলক কাজে নিজেকে জড়ায় নাও, ভালো কাজে সৎকর্মমূলক কাজে নিজের অংশগ্রহণ করো, নিজেকে জড়ায় না, তোমরা নেক কাজে অংশগ্রহণ করো। ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, মন্দ কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখো, ভালো কাজের সহযোগিতা করো, ভালো কাজের দিকে এগিয়ে যাও, ভালো কাজ প্রতিযোগিতামূলক ভাবে বেশি বেশি করে সম্পাদন করো, আর মন্দ কাজ থেকে ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, মন্দ কাজ থেকে তোমরা নিজেকে বাঁচিয়ে রাখো। ইরশাদ হলো আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে একটি আয়াত ইরশাদ করেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। এই আয়াতের তর্জমা, এই আয়াতের অর্থ মানে হলো, যে ব্যক্তি কল্যাণ ও সৎ কাজের সুপারিশ করবে সে তা থেকে অংশ পাবে। ভালো কাজের যদি, কল্যাণমূলক কাজের যদি সুপারিশ করে, সমর্থন দেয়, সহযোগিতা করে, সে কাজের যদি অন্যদেরকে উদ্বুদ্ধ করে, আল্লাহ তাআলা বলতেছে হাসানাতে ইয়াকুল লাহু শাফাআতাই সাইয়্যাতাই ইয়াকুল লাহু, আল্লাহ পাক তার একটা বিশেষ অংশ তার আমলনামায় দান করবে, বিশেষ একটা অংশ তার আমলনামায় এসে যাবে। ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, আর যদি অকল্যাণমূলক কাজে, মন্দ কাজে যদি আমার অংশ সেখানে আমি নেই, সহযোগিতার দ্বারা, বলার দ্বারা, কওয়ার দ্বারা, নিজেকে তৈরি করার দ্বারা, অন্যদেরকে তৈরি করার দ্বারা, তাহলে আল্লাহ তাআলা বলতে তারও একটা অংশ তাকে গ্রহণ করতে হবে। ভালোরও অংশ গ্রহণ করতে হবে, মন্দেরও অংশ গ্রহণ করতে হবে। এই কথা আল্লাহ পাক সুস্পষ্টভাবে সূরা নিসার 85 নম্বর আয়াতে ব্যক্ত করতেছে। সূরা নিসা 85 নম্বর আয়াত, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকীতা। আর আল্লাহ সব জিনিসের প্রতি নজর রাখেন, সব বিষয়ের উপরে আল্লাহ খবর রাখেন, সব আল্লাহ তাআলা জানতাম, অজান্তা আল্লাহ তাআলার কাছে কিছুই নাই। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়ালামু খাইনাতাল আইনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলতেছে, তোমাদের চক্ষু কোন দিকে, ডানে না বামে, সামনে না পিছনে মনিটরিং করে, সে খবর আমি আল্লাহ তাআলা জানি। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া মা হাব্বাতিন ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর। বৃক্ষের একটা পাতা যদি চ্যুত হইয়া জমিনে কোন স্থানে পড়ে, পাখাটা পড়লে পড়ে কতটুকু আওয়াজ হয়, এই আওয়াজটুকু আল্লাহ তাআলার কুদরতি কর্ম কুহুরি পৌঁছে যায়।
আল্লাহ এত বড় শুনলেওয়ালা, এত বড় ধন্যওয়ালা। ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ তাআলা সবচাইতে সর্বশ্রেষ্ঠ শুনলেওয়ালা। আল্লাহ যত বেশি শুনতে পান, এত বেশি শুনতে আর কেহ পান না, না মানুষ, না জীব, না অন্য কোনো আল্লাহর মাখলুকাত, অন্য কোনো আল্লাহর সৃষ্টি। এজন্য আল্লাহর দৃষ্টি ফাঁকি দেওয়ার মতো কোনো উপায় তামাম পৃথিবীর কোনো মানুষের নাই। সে মানুষ যত বড় চতুর হোক, চালাক হোক, বুদ্ধিমান হোক। ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ তাআলা যত বেশি শুনলেওয়ালা, এত বেশি শুনলেওয়ালা আর পৃথিবীতে কেউ নেই। আল্লাহ যেমন সূক্ষ্ম দেখনেওয়ালা, তেমনি আল্লাহ তাআলা শ্রবণকারী। আল্লাহর দৃষ্টি ফাঁকি দেওয়ার মতো পৃথিবীতে কোনো শক্তি নেই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতাবান। সর্বময় ক্ষমতার মালিক কে ভাই? আল্লাহ। আল্লাহ সব বিষয়। দুনিয়াতে একটা আসামির বিচার হতে গেলে সাক্ষীর সম্পর্ক থাকে, সাক্ষীর ব্যাপার স্যাপার আছে। আল্লাহর আদালতে আল্লাহ তাআলা সাক্ষীর ব্যবস্থা রেখেছে। আপনার বিচার হবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষীর দান সিস্টেম সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের বিচার হবে হাসরের ময়দানে তোমাদেরই অঙ্গে প্রত্যঙ্গের সাক্ষীর মাধ্যমে। ভিন্ন সাক্ষী ভাড়া করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মনোযোগ আছে ভাই আপনাদের? মাথা থাকবে উঁচু, মাথা হবে না নিচু। গভীর মনোযোগ দিয়া আল্লাহ কত বড়, আল্লাহ প্রত্যেকটা বাণীর গুরুত্ব কত বড়, আল্লাহ প্রত্যেকটা কথা কত বড়। যদিও আমি অযোগ্য নগণ্য ব্যক্তির একজন, মুখ থেকে কথাগুলো বের হইতেছে না, আল্লাহ বের করতেছে। আর কথাগুলো আমার না, কথাগুলো আল্লাহ। আমরা বান্দা কার? আল্লাহ। আমরা বান্দাও আল্লাহ। জমিনে বসে আছি, জমিনের মালিকও আল্লাহ। সমস্ত কিছু মালিক একচ্ছত্র আল্লাহ। আম্মাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ তাআলা বলতেছে আন্নাল কুওয়াতা, সমস্ত কুওয়াত আর শক্তি আর ক্ষমতা আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা চিরঞ্জীব, চির প্রতিষ্ঠিত। এগুলো আল্লাহর বরত্ব, এগুলো আল্লাহর ক্রেডিট, আল্লাহর শ্রেষ্ঠত্ব। আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ চির প্রতিষ্ঠিত। এই দুটা শব্দ শুধু খালকের শব্দে মানায়। মাখলুকের তামাম পৃথিবীর যত সৃষ্টি আছে এগুলো মাখলুক, মানুষ মাখলুক, জিন মাখলুক, ফেরেশতা মাখলুক। এই সমস্ত সিফত আর বর্ণনা আর গুণাগুণ আল্লাহ ছাড়া অন্য কারোর সাথে যায় না।
আল্লাহ হলেন চিরঞ্জীব, আল্লাহ হলেন চিরপ্রতিষ্ঠিত, আর দ্বিতীয় কেউ চিরঞ্জীব নয়, চিরপ্রতিষ্ঠিত নয়। বলেন সুবহানাল্লাহ। সবাই মিলে জবান খুলে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি, জবান খুলে আলহামদুলিল্লাহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। শ্রেষ্ঠতম স্রষ্টা আল্লাহ তাআলা। সেই আল্লাহ তাআলা মানুষের বিবেককে জাগরিত করার জন্য, মানুষের বিবেকের মধ্যে লালা সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই তামাম পৃথিবীর সমস্ত আমার তৈরি মাখলুকগুলোকে আমি আল্লাহ তাআলা মানুষের অধীন বানাই দিয়েছি, মানুষের চাকর, মানুষের গোলাম আমি আল্লাহ বানাইছি। মানুষ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, শক্তির দিক থেকে শ্রেষ্ঠ না, জ্ঞানের দিক থেকেও মানুষ শ্রেষ্ঠ না, জ্ঞান খুব কম। আল্লাহ বলছেন কোরআনে, শক্তিও কম। এই বলেন তো মানুষের শক্তি কম না বেশি? যদি আপনি বলেন বেশি, আল্লাহ যদি বলে কম, কারটা ঠিক হবে? এখানে কোন ধরনের বিবেক, কোন ধরনের জ্ঞান, কোন ধরনের বিজ্ঞান লাগানো যাবে না। আল্লাহ যা বলছে বিনা যুক্তিতে, বিনা তর্কে আল্লাহটাই ঠিক। আমার বিবেক কি বলে, আমার জ্ঞান কি বলে, এটা মেনে নেওয়ার নাম মুসলমান না, এটা মেনে নেওয়ার নাম ইমানি না। আল্লাহ যা বলছে অবনত মস্তকে, বিনা তর্কে, নির্দ্বিধায়, নিঃসংকোচে, অবনত মস্তকে মেনে নেওয়ার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বিবেকে ধরুক আর না ধরুক, আমার জ্ঞানে আসুক আর না আসুক। মুসা আলাইহিস সালাম যখন পাকড়াও হয়ে গেল, ফেরাউন সন্ত্রাসী বাহিনীর কাছে যখন মুসা আলাইহিস সালাম প্লাস মুসা আলাইহিস সালামের সহচর, সঙ্গী সাথী, অনুসারীরা যখন দেখলো যে আমরা সামনের দিকে ছুটতেছি, সামনে ছুটার আর কায়দা নাই, বিশাল এক লোহিত সাগর। মনোযোগ আছে ভাই আপনাদের? সামনে এক বিশাল লোহিত সাগর, দুই দিকে পাহাড়ের পাদদেশ, পিছন দিকে শত্রুর হামলা। তা সবাই বাহ্যিক একটা দৃষ্টিতে অ্যানালাইজ করিয়া তারা আয়া করলো যে মুসার সঙ্গে আয়েশা মনে হয় আমরা জীবনকে বিপন্ন প্রায় আমাদের, আমরা ধরা খেয়ে গেলাম, আমরা পাকড়াও হয়ে যাওয়ার উপক্রম। তারা মুসাকে ডাক দিয়া বলতেছে, ক্বালা ইয়া মুসা ইন্না লামুদরাকুন, আমরা তো এসে মনে হয় ধরা পড়ে গেলাম, সামনে বিশাল সাগর, সামনে যে অগ্রসর হলো সে সুযোগ তো আর নাই, এতক্ষণ তো অগ্রসর অবস্থায় ছিলাম। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেছিল, কাল্লা, কখনো না, ইন্না, অবশ্যই, মাইয়া, আমাদের সঙ্গে, মাইয়া রব্বি, আমাদের সঙ্গে রব আছে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? কেন সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? নবীর সহচর যারা তারা বলতেছে আমরা মনে হয় ধরা পড়েই গেলাম, আর নবী বলতেছে নবীর সঙ্গে যে আল্লাহ তাআলার ব্যবহার হয় এটার হাকিকত তো সাধারণ জনগণ বোঝার কথা না। আল্লাহ নবী বলতেছে, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছেন, আমাদের রব আছেন, অবশ্যই তিনি আমাদেরকে সায়াহদিন, পথের দিশা দেবেন, পথের সন্ধান দেবেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো একজন নবীর ঈমান। আর সহচর সাহাবী যারা ছিল তাদের ধারণা, তাদের ঈমান হলো ধরাধরি পড়েই গেলাম। বাস্তবটা কি সামনে? বাস্তবটা সামনে হলো ঈমান, হলো এটাই। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন পয়গম্বর, আলিদ্রিব বিআসাকাল বাহার, আলিদ্রিব, আপনি প্রহার করেন, বিআসাকাল, আসর শব্দ অর্থ হলো লাঠি, আসয়,
পাহাড় শব্দ অথবা সমুদ্র। মুসাকে আল্লাহ তাআলা নির্দেশ করতেছেন। কে নির্দেশ করতেছেন? আল্লাহ। বলেন বলেন, আল্লাহর নামটা সুন্দর করে বলবেন, মনটা ভরে বলবেন। কে নির্দেশ করতেছেন? আল্লাহ। আল্লাহ বলছে, আমি তুই বাড়ি মারেন বিআসাকা, তো আমার হাতের লাঠা পাহাড় সমুদ্রের মধ্যে। আর কিছু বলেন নাই। নির্দেশ কার? আল্লাহ। আচ্ছা, এখন আপনার বিবেক আমার বিবেক খারাপ। সমুদ্রের বাড়ি মারলে না একটু পানি ছিটে যাবে না? বাস্তব বিবেকটা খারাপ। সমুদ্রের মধ্যে বাড়ি মারলে পর রাস্তা হবে, এটা যদি আমরা বিবেক খারাপ, না পাগলের চিন্তা ছাড়া কিচ্ছু না। সমুদ্রের রাস্তা বানাইতে গেলে রড লাগবে, সিমেন্ট লাগবে, বালি লাগবে, পাথর লাগবে, কত কিছু লাগবে। তারপরে একটা রাস্তা চিন্তা, এটা হলো বাস্তব। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, মুসা রে, সমুদ্রের মধ্যে বাড়ি দাও, বাড়ি দিলে দেখবা আমি আল্লাহ কি ঘটাই। মুসা আলাইহিস সালাম সমুদ্রের মধ্যে যখন গাড়ি দিলেন, আল্লাহর খেলা শুরু হয়ে গেল। একটা নয়, দুইটা নয়, সমুদ্রের মধ্যে আল্লাহ তাআলা 12টা গোত্রের জন্য 12টা হাই রোড বানায় দিলেন। আল্লাহ ব্যবহারটা দেখেন, আল্লাহকে বোঝার জন্য, শিখার জন্য আর কিছু লাগে না। বাড়ি মারছে, রাস্তা হয়ে গেছে। সে আল্লাহকে আমরা বুঝতে চাই না, সে আল্লাহকে আমরা মানতে চাই না, সে আল্লাহ সম্পর্কে আমরা ধারণা লাভ করতে চাই না। কি কামটা ঘটাইল আমরা? মুসা আলাইহিস সালামের সাথীরা যে বলছিল যে ধরা পড়ে গেলাম, ধরা পড়ছে নাকি রাস্তা হয়ে গেছে? রাস্তা দিয়ে পার হয়ে যাবে। তাহলে সামনের খেলাটা কি, ফাইনাল খেলাটা কি? মুসা আলাইহিস সালামের সমস্ত সাথী সঙ্গী যখন ব্রিজের মধ্যে উঠছে, ব্রিজ পার হইতেছে, পদ্মা সেতু পার হইতেছে। মুসা আলাইহিস সালামের লাস্ট উম্মতটা যখন ব্রিজ থেকে নামছে, আর শেষ গুন্ডাটা ফেরাউনের বাহিনীর যতগুলো লোক, শেষ লোকটা যখন ব্রিজের মধ্যে উঠছে, ব্রিজ নাই হয়ে গেছে, সিসি ফাঁক। কি ফাঁক? ব্রিজ নাই, সিসি ফাঁক হয়ে গেছে। এই তো মুসার পুরা টোটাল বাহিনী, এই ফেরাউনের টোটাল বাহিনী, আর ফেরাউন ডুবে আর ওঠে, ডুবে আর ওঠে, ওঠে আর ডুবে, উঠে আর ডুবে, ডুবে আর ওঠে। পানি খাইতে খাইতে বলতেছে যে রব্বি মুসা ও হারুন, আমরা, ফেরাউন বলতেছে আমান্না বিরব্বিল আলামিন রব্বি মুসা ও হারুন। মুসা এবং তার ভাই হারুন যে রবের প্রতি ঈমান আনছে, আমরাও সেই রবের প্রতি ঈমান আনলাম। ঈমানের টাইম তো আর নাই। কথা বলেন ভাই, কি নাই? ফেরাউন ঈমান আনছিল, কিন্তু যে সময় ঈমান আল্লাহ গ্রহণ করার টাইম আর হাতে ছিল না, ওই সময় দেখানি সুবানি যখন শুরু হয়, আজরাইলের থাবা যখন পড়ে, তখন আপনার সয় সম্পত্তি মাদ্রাসা মসজিদে যতই লিখে দেন, আর যতই তাওবা করেন, আর যতই আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন, কাজ হবে না। আওয়াজ দেন, কাজ হবে না ভাই, হবে না। বিশ্বাস করেন, হবে না। তার শিক্ষা, তার দৃষ্টান্ত এই ফেরাউন। ফেরাউন বলতেছে আমান্না বিরব্বিল আলামিন, আমরা ওই মহাপ্রভু বিশ্ব প্রতিপালকের উপরে ঈমান আনয়ন করলাম, যার উপরে রব্বি মুসা ও হারুন, যে রবের উপরে মুসা এবং হারুন তার ভাই হারুন ঈমান এনেছিল। তাই ফোকাস ঠিক আছে, কিন্তু চিন্তায় লাইন আর জ্বলে না। টার্গেট ঠিক আছে, সময় শেষ হয়ে গেলে কাজ হবে না ভাই। সেদিন বুঝে কোনো লাভ হবে না। এই যে কথাগুলো প্রত্যেক শুক্রবারে এসে এসে বলা হচ্ছে, কিন্তু যদি আমি আমার দিকে তাকাই আর যদি চিন্তা করি এই কথাগুলো কতটুকু আমল আর গুরুত্ব মূল্যায়ন আমার জীবনে আমি দিলাম,